পেঁয়াজ কাটতে গিয়ে কেটে দিয়েছি, এত জ্বালা করছে চোখ। আজকে আমাদের চটপাটি হচ্ছে। চটপাটি এক ভ্যান করে ভর্তি করে নিয়ে এসছে, সব বাড়ি বাড়িতে যাচ্ছে। ব্যাড হ্যাবিটটাকে একটু মাথায় রাখো, এটা মাঝে মাঝে ব্যাড হ্যাবিটটা হবে। আর কষ্ট করে আমাকে আর বাজারে যেতে হবে না। আর আজকে এত ঠান্ডা লাগছে না, আরো গাড়ি চলছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। এখন বাজছে ঘড়িতে ভোর 6:30। আমাদের শীতকাল পড়েই গেল বলো। একটু ছাদে গেছি, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যা পড়া ছিলাম তার উপরে আবার একটা শাক চাপিয়ে নিয়েছি। এখন নিচে যাচ্ছি, সবজির চাষ হবে। গতকালই কতগুলো দানা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেগুলোই এখন মাটিতে চড়াবো। গপু গতকালই মাটি একেবারে কুপিয়ে রেডি করে রেখেছি। কি গো, দানাটা নিয়েছো? ও না, আমি দানা না নিয়েই চলে যাচ্ছিলাম। এই যে সব দানাগুলোকে গোটা একটা দিন পুরো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল থেকে ছাড়িয়ে মাটিতে দিয়ে দেবো। এখানে পালং শাকের দানা, ধনেপাতার দানা, আর ভেতরে একদম ছোট ছোট কালো কালো গুড়ি গুড়ি আছে লাল শাকের দানা এর ভেতরে। এগুলো এখন মাটিতে ছড়িয়ে দেবো। এবছর আমাদের আর শাকসবজি কিনতে হবে না, আমাদের বাগানের থেকে খাওয়া হয়ে যাবে। বাগান থেকে আমরা খেতে পারবো। এই রাখি শুরু করেছে, ধনে পালং সবকিছু আর লাগানো হচ্ছে। ধনেপাতা, পালং শাকের দানা আর লাল শাকের দানা কালোটা ছোট ছোট। কষ্ট করে আমাকে আর বাজারে যেতে হবে না। চলো, আজকে সকালবেলা ফার্স্ট কাজ আমাদের এইটা। একেবারে চাষের কাজে মন দিয়েছি সকাল সকাল। দরকার ছিল আরো আগে লাগানো। হ্যাঁ, আরো আগে লাগালে এই সময় এখন খেতে পারতাম সবজি। একদম ঠিক, আরো আগে লাগানো উচিত ছিল, অনেক হেঁটে লাগাচ্ছি। আর এই দেখো, দুটো চালের বস্তাতেও দুটো পেঁপে গাছ, সব মেদিনীপুরের প্রসেনজিৎদের বাড়ির পেঁপে গাছ। এই সেই কালীনগরের পেঁপে গাছের দানা, সুন্দর পেঁপেটা, ভালো জাতের। দানাগুলো লাগিয়েছে, গাছও হয়েছে। কপাল স্বাদ দেয় তো পেঁপেও খেতে পারবো। এত ভালো জাতের পেঁপে না এই দুটো, আর বড়ও হয়ে গেছে অনেকটা। আর এই দেখো, এই যে নিজে থেকে হয়ে গেছে, জানো তো, লজ্জাপতি গাছ, দেখেছো? হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো কুকড়ে যাচ্ছে। এখানে এই একটা, আর এখানেও একটা হয়েছে, সব লজ্জাপতি গাছ। এগুলো কিন্তু লাগাইনি, এগুলো নিজে থেকেই হয়েছে। এই যে এই জায়গাটাতেই পুরো মাটিও রেডি, দানাও দিয়ে দেওয়া হয়েছে। এবার ওপর থেকে একটু জল ছিটিয়ে দিলাম। মোটামুটি গাছে দানা ফানা সমস্ত ফেলে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এখন সবার আগে একটু চা করবো। কিরকম গলাটা ব্যথা ব্যথা করছে, গপু তো অনেকক্ষণ ধরে বলছে একটু আদা দিয়ে তেজপাতা দিয়ে চা করো। আমাদের এমন হয়েছে না, জানো তো, একবার ভাবি সকালবেলাটা কোনো দুধ চায়ের ঝামেলা করবো না, একটু লিকার চা খাবো। কিন্তু চায়ের সময়টা যখন চা করার সময় আসে, তখন আবার সেই দুধ চা বানাই। কিছুতেই নেশাটা ছাড়তে পারছি না। আর এখানে সুন্দর চা ফুটছে, এখনো চা পাতা দিইনি। তেজপাতা আর আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চা পাতা দেবো। আর এই তেজপাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার, জানো তো। আদা তো উপকারী, তেজপাতাও কিন্তু খুব উপকার। সে কারণে কদিন ধরেই তেজপাতা দিয়ে চা খাচ্ছি। এ না, আমার পাক্কা উঠে গেছো? ওর আজকে পড়া আছে, চুলগুলো কত বড় হয়েছে, চুল কাটাতে হবে। কোথায়? এ না, গুড হ্যাবিট করো, গুড হ্যাবিট। দুধ চাটা বন্ধ করো, বন্ধ করে লিকার চা খাও। মাঝে মাঝে ব্যাড হ্যাবিটটাও রাখা উচিত ঠান্ডার সময়। আদা দিয়ে, তেজপাতা দিয়ে, ডায়লগ। ব্যাড হ্যাবিটটাকে একটু মাথায় রাখো, এটা মাঝে মাঝে ব্যাড হ্যাবিটটা হবে। আজকে আমাদের ব্রেকফাস্টে সেরকম ঝামেলা নেই। সবাই আজকে দুধ দিয়ে ওটস খাবো, শুধুমাত্র মিমো খাবে তোমার ডিম টোস্ট। মিমো ওটস খায় না, ওর জন্য একটু ডিম টোস্ট বানাবো। মিমোর আবার পড়া আছে আজকে। মিমো লঙ্কা খাবে না, শুধু পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ডিম টোস্ট হবে। আর এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। আমরা জানো তো সাদা ব্রেডটা বেশি একটা খাই না, ব্রাউন ব্রেডটাই বেশি খাই, মাঝে মধ্যে খাই। আজকে পাউরুটিটা একেবারে ডিমে চুবিয়ে তারপরে চাটুতে দেওয়া হবে, সে কারণে দুটো ডিম নিয়েছি। সকাল সকাল আর সস দিলাম না, এমনি সস দিইনি। শান্ত হয়ে গেলে কেন? সস দিইনি বলে দুধ দিয়েছি, গলা শুকনো হলে দুধ দিয়ে খাবো না। কটা বাজে? ওটস খাবি তো? ওট। আর আজকে আমাদের সবজি সেরকম কিচ্ছু নেই, শুধু থাকার মধ্যে আছে কটা টমেটো, আর কিচ্ছু নেই। আমাদের এরকম এক একদিন হয় না যে সবজি থাকলেও দেখবে সেভাবে খেতে ইচ্ছে করে না, যে কোনো তরকারি ফরকারি কিছু খেতে ইচ্ছে করছে না, একদম পরিষ্কার ডাল ভাত খাই। আজকে সেটাই বানাবো। আজকে ডালে একটু বেশি করেই টমেটো দেবো, টক হয় না তো সেভাবে। আজকে আলু সিদ্ধ মাখা হবে পেঁয়াজ লঙ্কা ভেজে। এখানে পেঁয়াজ ভাজা চলছে, আর এখানে সুন্দর শুকনো লঙ্কা ভেজেও তুলে রেখেছি। নিমো তো খাই না, শুধু ডোডো আর আমি খাবো। আর এখানে চারটে মাথা এক জায়গায়। কি খেলছিস বল বাবা? আর উনো খেলছিস না? আজকে আমাদের এক কড়াই ডাল হয়েছে, শুধুই তো ডাল ভাত খাওয়া, সে কারণে একটু বেশি করেই করেছি।
একেবারে রান্নাবাটি খেলা হয়ে গেল, শুধু খাওয়ার আগে গরম গরম ডিমের অমলেট ভাজবো। আজকে তো হাওয়া দিচ্ছে না, মিমোর আবার তার মধ্যে প্র্যাকটিস আছে। হয়নি মিমো? ও ফিস দিচ্ছি, আজকে ভাত নিয়ে একেবারে পড়ার টেবিলে জায়গা মুছবি ভালো করে। আজকে আবার মিমোর প্র্যাকটিস আছে, মিমোকে খেলার মাঠে নামিয়ে তারপরে বাড়ি এসে লাঞ্চ করবো। এখন 1:30টার মতো বাজছে, 1:30টা থেকে মিমোর প্র্যাকটিস শুরু। চলো বেরিয়ে যাই, মিমো জুতো পড়ছে। আয় বেরিয়ে তাড়াতাড়ি। আজকে অনেকদিন বাদে আমি নিয়ে যাচ্ছি, বেশিরভাগ ডোডোকে দিয়ে পাঠাই, আবার ডোডোকে দিয়ে আনাই। আজকে আমি যাচ্ছি। টাটা টাটা। যে সুন্দর বিমা চলে গেল মাঠে, ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে, রোদটা খুব ভালো লাগছে। আর এখন 2:30টার মতো বাজে যাচ্ছে, এখন এসছি লাঞ্চ করতে। আমার বোন এসছিল না তো, এই কিছুক্ষণ আগে গেল, আর আমি এসছি খাবার বাড়তে। আর এখানে হচ্ছে ডবল ডিমের অমলেট, এটা ডোডোর। মাঝে মধ্যে হয় না আমাদের যে একদম পরিষ্কার রান্না খাই, আজকে আমাদের ঠিক সেরকম অবস্থা। সবজিও নেই, বাধ্য হয়ে খাওয়া, কিন্তু খুব তৃপ্তির খাওয়া এটা। আমি অমলেট খাবো না, আমি শুধু সেদ্ধ, স্বস্তির খাওয়া। আজকে নিয়েছি ডিম সেদ্ধ, শুধুমাত্র ডোডো মিমোর জন্যই অমলেট। আজকে আমাদের লাঞ্চ করতে করতে পুরো 3:45 বেজে গেল। তৈরি হা বাবা? মিমো তৈরি হয়ে না ঝটপট। 5:30টার মতো বাজছে, মিমোকে এই জাস্ট খেলার মাঠ থেকে নিয়ে এলাম। এখন যাব কতগুলো শাড়ি আয়রন করতে দিতে, জানো তো। গপুও তাড়াতাড়ি চলে এসছে, আর একটা রুমাল নিয়ে নিচ্ছি, এত হাওয়া দিচ্ছে, স্কুটিতে প্রচুর হাওয়া দেবে। একটু চপ খাওয়ার ইচ্ছে হলো, আবার এখানে চপের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। গপু যাবে চপ আনতে, তুমি যাবে তো? একটু চপ খেতে ইচ্ছে করলো, এই যে আমাদের চপ নেওয়া হয়ে গেল। আর আজকে এত ঠান্ডা লাগছে না, আরো গাড়ি চলছে, একটা রুমাল হতে নিচে মাথায়। আজকে বাসন টাসন কিছু আনিনি, একেবারে পেপার পেতে চপ নিয়ে বসেছি সবাই। গপু আবার মুড়ি দিয়ে খাবে বলে গপু আবার মুড়ি নিয়ে এসছে। ভালো লাগে। আজকে আমাদের চপ পাটি হচ্ছে, চপ পাটি। এখানে মুড়ি আর এখানে চপ, পেঁয়াজি আর আলুর চপ, আর একটা আছে আলু বন। মুড়ি খাবো না, একবার নে, একবার কথা রাখ। ডোডো চপ শুধুই ভালো খায়, মুড়ি দিয়ে ভালোবাসে না। আমিও ভালোবাসি না গো, আমারও শুধু শুধু চপই ভালো লাগে। সবাই এক মুখ করে নেবে বলে দিয়েছেন। মুড়ি খাই না, একবার করে নাও, মুড়ি টেস্ট না শুধু। ভেঙে দেবো। আর এই দেখো আমাদের চপ খাওয়া শেষ হলো না, এর মধ্যে চলে এসেছে আমাদের পাড়ার ক্লাবে যে কালী পুজো হয়েছিল, তখন তো ওরা ভোগের প্রসাদ দেয়নি কোনো বাড়িতে। আজকে একেবারে ভোগ রান্না করিয়েছি ক্লাবে করে, সব বাড়ি বাড়ি দিতে এসছে। এক ভ্যান করে ভর্তি করে নিয়ে এসছে, সব বাড়ি বাড়িতে যাচ্ছে, 2-3টে করে সব দিয়ে যাচ্ছে, যে যা লাগে নিয়ে নেয়। ভ্যানের মধ্যে খিচুড়ির জায়গা বসানো, আলুর দম সব ভর্তি, একদম কন্টেনার সব ভর্তি, ধরে ধরে দিয়ে দিচ্ছে। এইভাবে বাটি করে করে সব বাড়িতে দিচ্ছে। এখন 10:45টার মতো বাজছে। আজকে আমাদের অনেকটা দেরি করেই চপ খাওয়া পড়েছে, তারপরে আমাদের ক্লাব থেকে যে ভোগটা এসছে ওইটা খাওয়া পড়েছে, যার জন্য ডোডো বলেছে একটু রাত করে খাবে, সেই কারণে একটু রাত করেই এলাম। এখন ফ্রিজ থেকে 2 পিস মাছ বার করে রেখেছি, ওটা একটু হালকা করে ভাজবো বা হালকা করে একটু ঝোল হবে। আর ডোডো মিমোর জন্য চিকেন আছে ম্যারিনেট করা, দই মাখানো, ওটা একটু রুটি খাওয়ার মতো করে হবে। গপু এমন পেঁয়াজ এনেছে না, জানো তো, নাসিকের পেঁয়াজ না, আমাদের এখানকার বাংলার পেঁয়াজ জানি না, পেঁয়াজ কাটতে গিয়ে কেটে দিয়েছি, এত জ্বালা করছে চোখ, বিশাল ঝাঁজ পেঁয়াজে। চিকেন করতে এসেছি, কি চিকেন করব এখনো ঠিক করিনি, সবাই তো পেঁয়াজ নিয়ে বসেছি। এবার আমার তো রান্না করতে এসে তারপরে মাথা থেকে আসে, জানো তো, যেটা আজকে হবে ওটা এবার রুটি খাবার মতো কিছু একটা হবে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে গপুর আর আমার শিম দিয়ে কাতলা মাছের ঝোল, আর একটু ফুটবে তারপরে ধনেপাতা দেবো। আর ডোডো মিমোর হচ্ছে এখানে কড়াই পনির। আজকে চিকেনটা কম আছে, জানো তো, অল্প একটু চিকেন আছে, সেই কারণে ডোডোর জন্য আবার কয়েক পিস পনিরও দিয়ে দিয়েছি। এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু ভাজা মশলা আছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা। তো চলো ঝটপট এখন খাবার বাড়ি খেতে দিই, ডোডো অলরেডি চলে এসছে। তো এর সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট। একটু চপ খাওয়ার ইচ্ছে হলো, আবার এই চপের দোকান দেখে দাঁড়িয়ে, এখনই গাড়িটা আসতে হলো।